হাই বন্ধুরা, তো আগের দিন আমরা শিখলাম সাপোর্ট আর রেজিস্ট্যান্স মানে বাজারের মেঝে আর ছাদ। কিন্তু মুভিং অ্যাভারেজ এমন একটি জিনিস যেটা আপনাকে বলে দেবে বাজার এখন কোন দিকে যাচ্ছে। অনেকে লাল সবুজ ক্যান্ডেল দেখে ঘাবড়ে যান, ভাবেন কি দাম এখন কমবে কি বাড়বে। মুভিং অ্যাভারেজ হলো আপনার যেসব বন্ধুর মতো গোলমাল সরিয়ে পরিষ্কার ভাবে বলে দেবে বাজার এখন উপরে যাবে কি নিচে। সহজ কথা হচ্ছে এটা আপনাকে বাজারের গড় দাম বাই করে সহজ ভাবে বলে দেবে। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, কেননা এটাও বুঝতে পারলে আপনার ট্রেডিং জার্নি একদম সহজ হয়ে যাবে। প্রথমে বুঝি মুভিং অ্যাভারেজ কি, তারপরে আমি আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে এটাকে আপনারা আপনাদের স্ক্রিনে লাগাবেন। এক, মুভিং অ্যাভারেজ নামটা শুনে খুব কঠিন হতে পারে, কিন্তু এর কাজ খুব সহজ। ধরুন গত 5 দিন একটি শেয়ারের দাম ছিল 10, 12, 13 এবং 14 টাকা। এই 5 দিনের গড়ের দাম কত? পরান ভাগ করলে হয় 12 টাকা। ট্রেডিং এ ঠিক এই কাজটাই করা হয়। মুভিং অ্যাভারেজ গত কয়েকদিনের গড়ান দাম বের করে চার্টে একটি লাইন তৈরি করে দেয়। এই চার্টের সাথে লাইনটি নড়াচড়া করে। দুই, বাজার কখনো সোজা পথে চলে না, বাজার সবসময় আঁকাবাঁকা হয়ে চলে। এই আঁকাবাঁকা চলার কারণে আমরা বুঝতে পারি না আসল ট্রেন্ড কোনটা। মুভিং অ্যাভারেজ এই নয়েজ বা ঝামেলাটা কমিয়ে দেয়। এর প্রধান 3টি কাজ হলো: এক, বাজারের দিক মানে ট্রেন্ড বোঝা। লাইনটি যদি ওপরের দিকে মুভ করে থাকে তবে বাজার পজিটিভ, লাইনটি যদি নিচের দিকে থাকে তাহলে বাজার নেগেটিভ। দুই, ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমরা আগের দিন রেজিস্ট্যান্স এ সাপোর্ট শিখেছি। মুভিং অ্যাভারেজ হলো চলন্ত সাপোর্ট। দাম যখন লাইনের কাছে আসে তখন আবার সাপোর্ট নিয়ে উপরে উঠে যায়। তিন, কখন কিনবেন আর কখন বেচবেন এটা আপনাকে পরিষ্কার সিগন্যাল দেয়। ভিডিও 3, এসএমই এবং ইএমএ কোনটা সেরা? এসএমএ এটা সিম্পল মুভিং অ্যাভারেজ, এটা একদম সাধারণ গড়, এটি একটু ধীরে চলে। ইমা মুভিং অ্যাভারেজ এটি বর্তমান দামকে বেশি গুরুত্ব দেয়, তাই এটি খুব দ্রুত সাড়া দেয়। ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আমরা সবসময় ইমা ব্যবহার করব, কেননা ইন্ট্রাডেতে আমাদেরকে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, আর ইমা আমাদেরকে খুব দ্রুত খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চার, আপনি যখন কোনো ব্রোকারের অ্যাপে ইন্ডিকেটর লাগাবেন তখন আপনাকে পিরিয়ড বা সংখ্যা দিতে বলবে। ইন্ট্রাডের জন্য এই 3টি সংখ্যা মনে রাখবেন। এক, 9 ইমে এটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে সিগন্যাল দেয়। 2, 20 ইমে এটা সবচেয়ে জনপ্রিয়, সাধারণ ট্রেডাররা সবচেয়ে এটাকে ব্যবহার করে। 3, 50 ইমে এটি বড় ট্রেন্ড বোঝার জন্য ব্যবহার করা হয়। এই 3টি টুল ব্যবহার করার জন্য আমরা যাব ট্রেডিং ভিউয়ে। এখানে আমরা ট্রেডিং ভিউ অ্যাপটাকে ওপেন করছি। ওপেন করার পর আপনাদের মন পছন্দ শেয়ার বা কোম্পানি বেছে নেবেন। আমি এখানে রিলায়েন্স শেয়ারে আপনাদেরকে দেখাচ্ছি। রিলায়েন্স শেয়ারে ক্লিক করার পর এখানে জুম অপশন আছে, চার্টে নিয়ে আসবেন। চার্টে নিয়ে আসার পর এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করবেন। 3 ডট ক্লিক করার পর এখানে এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে উপরে সার্চিং আছে, সার্চিংয়ে ক্লিক করবেন। ক্লিক করবেন এখানে 9 ইএমএ, 9 ইএমএ দিলাম, উপরে অপশনটা চলে এলো, এটায় ক্লিক করলাম। এটা আমাদের চার্টে লেগে গেল। এটাকে হটাবো চার্টে। দেখেন এখানে আপনাদেরকে বাইরের অপশন দিয়ে দিচ্ছে, বাইরের অপশন দিয়ে দিচ্ছে একদম সিম্পল। একদম চার্ট যখন উপরে যাচ্ছে, উপরে দেখতে পাবেন উপরে, তখন জানবেন যে শর্ট হবে। চারটা উপরে, লাইনটা উপরে, চারটা নিচে। এখানে দেখো লাইনটা নিচে হয়ে গেল আর চারটা উপরে হয়ে গেল, এখানে বাইয়ের অপশন দিচ্ছে, লেখাও আছে বাই বাই। আপনাদের ক্যান্ডেলেও বলে দিচ্ছে বাই। এটা খানিক শর্ট হয়ে যায়, আবার উপরে গেছে। এখানে হালকা লাইনটা চার্টের উপরে যাচ্ছে, তাই এখানে সেলের অপশন দিচ্ছে, সেল। তাই এরকম ভাবে 9 ইএমএ লাগবে। এবার এখানে আর একটা বলে দিচ্ছি আপনাদেরকে, এখানে হাত দেবেন, ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে এটা। অন্য আর একটা লাগাবেন 20 ইএমএ, তো এটা 3 ডটে ক্লিক করবেন, আবার ওখানে যাবেন। ওখানে গিয়ে আবার এখানে সার্চ করবেন আবার 20 ইএমএ, 20 ইএমএ। এখানে দুটা চলে এলো উপরে, ক্লিক করলাম, হটিয়ে দিলাম। এখানে আপনারা দেখতে পাবেন 20 ইএমএ চার্টে লেগে গেল। এখানে আপনাকে সেলেরও অপশন দিবে। এটা এখানে বাইয়ের অপশন দিচ্ছে না, বাইয়ের অপশন দিচ্ছে, আপনাকে শর্ট করারও অপশন দেবে। এই দেখো
শর্টের অপশন দিচ্ছে আপনাদেরকে। শর্ট, শর্ট করো, কিছুটা নামে আসতে, মানে ভালোই নেমে আসছে শর্ট করার জন্য। এভাবে চার্টে লাগাবেন আপনারা এই ক্যান্ডেলগুলো। ৫, এবার শিখব ক্রস ওভার, আসল ম্যাজিক। যখন আমরা দুটি মুভিং অ্যাভারেজকে একসাথে ব্যবহার করি, ৯ ইমে আর ২০ ইমে একসাথে ব্যবহার করব। আপনারা আবার ট্রেডিং ভিউ অ্যাপে যাবেন। ট্রেডিং ভিউ অ্যাপে যাওয়ার পর আপনাদের পছন্দ মতন শেয়ার ওপেন করবেন। রিলায়েন্সকে আমি ওপেন করছি আবার। ওপেন করার পর আপনারা চার্ট ওপেন করবেন। চার্ট ওপেন করার পর থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে করে যাবেন, এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমার স্টার দেওয়া আছে, সেভ করা আছে, আমি সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে। সার্চ করবেন 9 ইএমএ বলি, 9 স্পেস দিবেন, স্পেস না দিলে আসবে না, স্পেস দিয়ে 9 ইএমএ, 9 ইএমএ সার্চ করলাম। সার্চ করার পর আপনারা নিচে 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 চলে আসবেন, একদম নিচে 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 একদম নিচে নিচে এখানে আমার সেভ করা আছে 9 ইস, এটাকে আপনি স্ক্রিনশট মেরে রেখে দেন তো বুঝতে পারবেন। তো এখানে আমরা ক্লিক করব, আমাদের চার্টে লেগে গেল। চার্টে লেগে যাওয়ার পর দেখবো এখানে, এখানে একটা বোঝার জিনিস আছে। ব্লু দাগ যখন এলো দাগের উপরে চলে যাবে তখন জানবেন ব্রাউন টেন আসবে। ভাই এটা একদম উল্টো হবে। উল্টো মানে যখন এলো দাগটা এলো দাগটা ব্লু দাগের উপরে যাবে তখন বায়ের সিগন্যাল দিবে। এটা বায়ের সিগন্যাল, ব্লু কালারে দেখতে পাচ্ছ তো, বায়ের সিগন্যাল সবুজ কালারের, এখানে হ্যাঁ সেলের সিগন্যাল, এখানে সেলের সিগন্যাল লাল কালারের। এটা খুব কাজের জিনিস একটা। তা আপনারা বুঝতে পারলেন একসাথে কিভাবে লাগা হয়। যে কোনো ক্যান্ডেল লাগাবেন একদম এখান থেকে এসে আপনারা এইভাবে সার্চ করে লাগাতে পারবেন। ৬, এবার শিখবো কিছু সাবধানতা। মুভিং অ্যাভারেজ হলো খুব ভালো একটি টুল, কিন্তু যখন বাজার সাইডওয়েজ থাকে, মানে বেশি উঠানামা করে না, তখন ভুল সিগন্যাল দেয়। তাই সবসময় মুভিং অ্যাভারেজের সাথে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাগায়ে দেখবেন। যদি দাম মুভিং অ্যাভারেজের লাইনের অনেক উপর চলে যায় তবে কিনবেন না। দামকে লাইনের কাছে আসতে দিন, তারপর কিনুন। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম কিভাবে একটি লাইন আমাদেরকে বাজারের রাজা বানিয়ে দিতে পারে। ইমা বাজারের বর্তমান অবস্থা খুব তাড়াতাড়ি বলে দেয়। ২০ ইমা হলো বাজারের সবচেয়ে বড় বন্ধু। ক্রস ওভার ব্যবহার করে আমরা সঠিক সময় কিনতে বেচতে পারি। পরের ভিডিওতে আমরা দেখব আরেকটি জাদুকর ইন্ডিকেটর RSI। এটা আপনাকে বলবে বাজার কি খুব বেশি কেনা হয়ে গেছে নাকি খুব বেশি বিক্রি হয়ে গেছে। এটা জানলে আপনি একদম টপ থেকে কেনা বেঁচে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং যারা ট্রেডিং শিখতে চায় তাদের সাথে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, বুঝে ট্রেড করুন।